পৃষ্ঠা 57। প্রকৃতি প্রত্যয় বা ব্যুৎপত্তি। মহত্তরাম মহৎ যুক্ত তরপ যুক্ত স্ত্রিয়াম ট্যাপ ব্র্যাকেটে দ্বিতীয়া এক বচন। যাচে যাচ যুক্ত লট এ আকর্ণ আ হাইফেন কর্ণী যুক্ত লপ। বীর্যবান বীর্য যুক্ত মতুপ অস্তথে ব্র্যাকেটে পুলিঙ্গ প্রথমা এক বচন। শ্রীমান শ্রীযুক্ত মতুপ ব্র্যাকেটে পুলিঙ্গে প্রথমা এক বচন। তিষ্ঠন্তি স্থা যুক্ত লট অন্তি জান্ত। যা যুক্ত সত্রী ব্র্যাকেটে পুলিঙ্গ প্রথমা বহু বচন। আ রিয়তাম আ হাইফেন হে যুক্ত লট মি। ভগবান ভগা যুক্ত মতু ব্র্যাকেটে সম্বোধনে এক বচন। প্রবিশতি প্র হাইফেন বিষ যুক্ত লট তি। নিবর্ত নি হাইফেন বৃত যুক্ত নিচ যুক্ত লপ। উপগম্য উপ হাইফেন গম যুক্ত লপ। প্রিয় প্রি যুক্ত কয়তয়। অস্মি অস যুক্ত লট মি যাচ জাত যা যুক্ত কয়তয়। নমস্করমি নমস হাইফেন ক্রি যুক্ত লট মি। বক্তব্যম বচ যুক্ত তব্য। ভব ভূ যুক্ত লোট হি। বক্ষে ব্রু যুক্ত রিট এ। ভবিষ্যতি ভূ যুক্ত রিট সাতি। মূঢ় মুহ যুক্ত কয়তয়। পরিভবতি পরি হাইফেন ভূ যুক্ত লট তি। পরিবৃত্ত পরি হাইফেন ভ্রি যুক্ত লপ। বক্ষামি ব্রু যুক্ত রিট যুক্ত শ্যামি। দৃশ্যম দৃশ যুক্ত কয়তয়। প্রকাশম প্রো হাইফেন কাশ যুক্ত ঘং। তিষ্ঠতু স্থা যুক্ত লোট তু। ধর্মা ধ্রি যুক্ত মন। সাধ্য সাধ যুক্ত নথ ব্র্যাকেট টে কর্মবাচ্য। ভুজঙ্গ ভূত যুক্ত গম যুক্ত খচ। ধরন্তে ধ্রি যুক্ত লট অন্তে। ইচ্ছসি ঈশো যুক্ত লট সি। দদামি দট যুক্ত লট মি। প্রদাস্যে প্রো হাইফেন দা যুক্ত রিট সে। অর্থাৎ উত্তম পুরুষ এক বচনে। শ্রুয়োত্তম শ্রু যুক্ত লোট অন্তাম ব্র্যাকেটে কর্মবাচ্যে। গুণবৎ গুণ যুক্ত মতুপ। রুচিতম রুচ যুক্ত কয়তয়। পিবামি পা ব্র্যাকেটে পান করা যুক্ত লট মি। শ্রুয়তাম শ্রু যুক্ত লোট তাম ব্র্যাকেটে কর্মবাচ্যে। তুরক তুর যুক্ত গম যুক্ত ড। জাত জন যুক্ত কয়তয়। অবদান অব হাইফেন দা যুক্ত লুট। কাম্বোজ কাম্বোজা কম্বোজেশু ভবা কম্বোজ যুক্ত অন ব্র্যাকেটে তত্র জাত। এই হলো পাণিনি সূত্র। আরোহামি আ হাইফেন রুহ যুক্ত লট মি। সেব্য মানম সেব যুক্ত সানাচ ব্র্যাকেটে কর্মবাচ্যে। বারো নামাম নানাম ব্রি যুক্ত নিচ যুক্ত অনট ব্র্যাকেটে ষষ্ঠী বহুবচন। গৃহীতা গ্রহ যুক্ত কয়তয় আকা। গত্তা গম যুক্ত কয়তয় আকা। জিহবা জি যুক্ত কয়তয় আকা। করিষ্যামি ক্রি যুক্ত রেট যুক্ত শ্যামি। কার্যম ক্রি যুক্ত নথ। ভেতব্যম ভি যুক্ত তব্য। প্রসিদ্ধ তু প্র হাইফেন সদ যুক্ত লোট তু। জনিতম জন যুক্ত নিচ যুক্ত কয়তয়। ভেদম ভিত যুক্ত নথ। দেয়ম দা যুক্ত যত। রুচিতম রুচ যুক্ত কয়তয়। সাত অসযুক্ত বিধিলিং জাত। কামঃ কম যুক্ত ঘং। উপায় উপ হাইফেন ই যুক্ত অচ। অনুশোচিতুম অনু হাইফেন সুচ যুক্ত তুনুম তুমুন। সংশয় সম হাইফেন সি যুক্ত অচ। গৃহোত্তম গ্রহ যুক্ত লোট তাম।
দাতব্যম দা যুক্ত তব্য, বারো ইত্তা ব্রি যুক্ত নিজ যুক্ত কয়তয়াকা, অলম নিষেধার্থক অব্যয়, এই অব্যয় যোগে কয়তয়াকা প্রত্যয় হয়েছে। অলং বাড়ি বারো ইত্তা মানে বারণ করবেন না। খলু ও নিষেধার্থক অব্যয়, এই অব্যয়ের যোগেও কয়তয়াকা প্রত্যয় হয়। পশ্য দৃশ্য যুক্ত লোঠি, ক্ষয়ম খি যুক্ত অচ, নিপতন্তি নি হাইফেন পথ যুক্ত লট অন্তি, পাদোপা পাদ হাইফেন পা যুক্ত ক ব্র্যাকেটে প্রথমা বহুবচন, শিষ্যতি সুষ যুক্ত লটতি, দত্তম দা যুক্ত অক্ত ব্র্যাকেটে ভাব বাচ্চে, নিকৃত্ত নি হাইফেন ক্রি যুক্ত লপ, গৃহীতা গ্রহ যুক্ত কয়তয়াকা, গৃহীতে গ্রহ যুক্ত কয়তয় ব্র্যাকেটে ক্লিবলিঙ্গে প্রথমা দ্বিবচন, সমর্থিতম সম হাইফেন অর্থ যুক্ত কয়তয়, অনুষ্ঠিতম অনু হাইফেন দন্তস্বয়থয়াকা যুক্ত কয়তয়, আরূহ আ হাইফেন রূহ যুক্ত লপ, যুদ্ধম যুধ যুক্ত কয়তয়, নিষ্ক্রান্ত নি হাইফেন ক্রম যুক্ত কয়তয়, বঞ্চিত বঞ্চ যুক্ত কয়তয় ব্র্যাকেটে কর্মবাচ্যে, কিরীটমান কিরিটিন যুক্ত মতুপ ব্র্যাকেটে অস্তথ্যে, অনুগৃহীত অনুগ্রহ যুক্ত কয়তয়, অসি অস যুক্ত লট সি, অস্ত্রম অসযুক্ত স্ট্রন ব্র্যাকেটে অসত্যি অনেন এই অর্থে, প্রবিশ্য প্র হাইফেন বিষ যুক্ত ল্যাপ, লভেয় লফ যুক্ত বিধিলিং ইয়ং, প্রতি নিবর্ততাম প্রতি হাইফেন নি হাইফেন ব্রিথ যুক্ত লোটতাম, স্মরসি শ্রী যুক্ত লট সি, লভস্য লভ যুক্ত লোট সি। সমাস দ্বিজবরা দ্বিজেষু বরং ব্র্যাকেটে সপ্তমী তৎপুরুষ, প্রভাব প্রকৃষ্ট ভাব ব্র্যাকেটে প্রাদি তৎপুরুষ, ধীর নিনোদম ধীর নিনোদ যস্য ব্র্যাকেটে বহুব্রীহি তম, চিত্তাপ্রীতাঙ্গা চিত্তে অপ্রীতানি ব্র্যাকেটে সপ্তমী তৎপুরুষ, চিত্তা পিতার্নি অঙ্গানি যেষাম ব্র্যাকেটে বহুব্রীহি, উৎকল সীমিতা চিতা চিতাঙ্খ বলিত গ্রী বা পিতা গ্রাণনাং, উৎকর্ণা উৎস্থিতা কর্ণা যেষাম ব্র্যাকেটে বহুব্রীহি, উৎকর্ণাশ্চ তে সীমিতাক্ষাশ্চ বলিত গ্রীবা পীর্তা গাননাশ্চ ব্র্যাকেটে কর্মধারয়, সীমিতানি চ তানি অঞ্চিতানি চ, সীমিতাঞ্চিতানি ব্র্যাকেটে কর্মধারয়, সীমিতাঞ্চিতানি অক্ষিণী যেষাম সীমিতাচি খা বহুব্রীহি। পৃষ্ঠা 58। বলিতা গ্রীবা বলিত গ্রীবা ব্র্যাকেটে কর্মধারয়, তাসু অর্পিতানি সপ্তমী তৎপুরুষ, অগ্রাণী আননানি অগ্রাননানি ব্র্যাকেটে কর্মধারয়, বলিত গ্রীবা প্রীতানি অগ্রনানি যেষাম, বলিত গ্রীবার্তিতাড গ্রাণনাং বহুব্রীহি। অশ্ব বসাঙ্গ ষষ্ঠী ন সবস্যা ব্র্যাকেটে নং তৎপুরুষ, অসবস্যসা অঙ্গ ষষ্ঠী যস্মিন কর্মণি তদ যথা সাথ তথা ব্র্যাকেটে বহুব্রীহি। অর্থ হল অঙ্গষষ্ঠী নিজের বশে নেই, এইরকমভাবে এখানে ক্রিয়া বিশেষণে দ্বিতীয়া হয়েছে। কৃতার্থ গণনাম কৃত অর্থ যেন স ব্র্যাকেটে বহুব্রীহি, তস্য গণনা ব্র্যাকেটে ষষ্ঠী তৎপুরুষ তাম, রাজেন্দ্র মৌলি মণি মৌলি রঞ্জিত পাদ পদ্মম, রাজসু ইন্দ্র ব্র্যাকেটে সপ্তমী তৎপুরুষ, মণি ময়া
মৌলয়া ব্র্যাকেটে মধ্য পদলোপী কর্মধারয়, রাজেন্দ্রাণাং মণি মৌল ব্র্যাকেটে ষষ্ঠী তৎপুরুষ, পাদৌ পদ্মে ইব ব্র্যাকেটে উপমিত কর্মধারয়, রাজেন্দ্র মণি মৌল ভি রঞ্জিতে পাদ পদ্মে যস্য ব্র্যাকেটে বহুব্রীহি, বিপেন্দ্র পাদ রজস্যা বিপেৎসু ইন্দ ব্র্যাকেটে সপ্তমী তৎপুরুষ, তেষাং পাদাং ব্র্যাকেটে ষষ্ঠী তৎপুরুষ, তেষাং রজ ব্র্যাকেটে ষষ্ঠী তৎপুরুষ, তেন পবিত্র মৌলি যস্য ব্র্যাকেটে বহুব্রীহি, দীর্ঘায়ু দীর্ঘম আয়ু যস্য ব্র্যাকেটে বহুব্রীহি, ভুজঙ্গ জিহ্বা চপলা ভুজেন গচ্ছন্তি যে তে ব্র্যাকেটে উপপদ তৎপুরুষ, ভুজঙ্গানাং জিহ্বা ব্র্যাকেটে ষষ্ঠী তৎপুরুষ, তা ইব চপলা ব্র্যাকেটে উপমান কর্মধারয়, নৃপশ্রিয় নৃপানাং শ্রিয়ং ব্র্যাকেটে ষষ্ঠী তৎপুরুষ, প্রজা পালন মাত্র বুদ্ধা প্রজানাং পালনং ব্র্যাকেটে ষষ্ঠী তৎপুরুষ, প্রজা পালনং এব ব্র্যাকেটে নিত্য সমাস, তস্মিন বুদ্ধি ব্র্যাকেটে সপ্তমী তৎপুরুষ, তয়া মদ্যি ভবা মম বিভো বা ব্র্যাকেটে ষষ্ঠী তৎপুরুষ, অমৃত কল্প ক্ষীর ধারা ভিবর্ষি, অমৃত কল্পং ক্ষীরম ব্র্যাকেটে কর্মধারয়, অমৃত কল্প ক্ষীরস্য ধারা ব্র্যাকেটে ষষ্ঠী তৎপুরুষ, অমৃত কল্প ক্ষীর ধারাম অভিবর্ষতি যৎ তৎ ব্র্যাকেটে উপপদ তৎপুরুষ, দ্বিজ বড় দি জায়ন্তে যে তে দ্বিজা ব্র্যাকেটে উপপদ তৎপুরুষ, তেষু বরং ব্র্যাকেটে সপ্তমী তৎপুরুষ সম্বোধনে, তৃপ্ত বৎসানুযাত্রম তৃপ্তা বৎসা ব্র্যাকেটে কর্মধারয়, তৈ অনুযাত্রা যস্য ব্র্যাকেটে বহুব্রীহি তম, অর্থি প্রার্থনীয়ম অর্থিভি প্রার্থনীয়ম ব্র্যাকেটে তৃতীয়া তৎপুরুষ, বিহিত কনক শৃঙ্গম কনকম আনি শৃঙ্গানি ব্র্যাকেটে মধ্যপদলোপী কর্মধারয়, কনক শৃঙ্গানি যস্য তৎ ব্র্যাকেটে বহুব্রীহি, গো সহস্রম গবাং সহস্রং ব্র্যাকেটে ষষ্ঠী তৎপুরুষ, রবি তুরগ সমা রবি তুরঙ্গম সমানম তুরেন গচ্ছন্তি যেতে ব্র্যাকেটে উপপদ তৎপুরুষ, রবে তুরগা ব্র্যাকেটে ষষ্ঠী তৎপুরুষ, তেষাং সমানম ব্র্যাকেটে ষষ্ঠী তৎপুরুষ, রাজলক্ষা রাজ্ঞা লক্ষ্মী ব্র্যাকেটে ষষ্ঠী তৎপুরুষ, তস্যা সকল নৃপতি মান্যম নৃণা পতয়ং নৃপত্যয় ব্র্যাকেটে ষষ্ঠী তৎপুরুষ, সকলা নৃপত্যয় ব্র্যাকেটে কর্মধারয়, তৈ মান্যম ব্র্যাকেটে তৃতীয়া তৎপুরুষ, মান্য কাম্বোজ জাতম মান্না কাম্বোজা ব্র্যাকেটে কর্মধারয়, তেভ্য জাতম ব্র্যাকেটে পঞ্চমী তৎপুরুষ, সুগুণম সু ব্র্যাকেটে শোভনং গুণ যস্য তৎ ব্র্যাকেটে বহুব্রীহি, যুদ্ধ দৃষ্টা বদানাম যুদ্ধে দৃষ্টম ব্র্যাকেটে সপ্তমী তৎপুরুষ, যুদ্ধ দৃষ্টং অবদানং যস্য তৎ ব্র্যাকেটে বহুব্রীহি তম, বহু সহস্রম ব্র্যাকেটে কর্মধারয়, মদ ভরিত কপোলম মদেন ভরিতা ব্র্যাকেটে তৃতীয়া তৎপুরুষ, মদ ভরিতা কপোলা যস্য তৎ ব্র্যাকেটে বহুব্রীহি, ষট পদানি যেষাং ব্র্যাকেটে বহুব্রীহি তৈ, গিরিবর নিচয়াভ্যম গিরিষু বরাম ব্র্যাকেটে সপ্তমী তৎপুরুষ, তেষাং নিচয়া ব্র্যাকেটে ষষ্ঠী তৎপুরুষ, তেষাম আভা ইব আভা যস্মিন তৎ ব্র্যাকেটে বহুব্রীহি,
শীতন খদ নানাম নখা চ দশনা চ ব্র্যাকেটে সমাহার দ্বন্দ্ব শীতং নখ দর্শনং যেষাম ব্র্যাকেটে বহুব্রীহি তেষাম অনেকম ন একম ব্র্যাকেটে নং তৎপুরুষ রিপু সমর বিমর্দম রিপুনাং সমরা ব্র্যাকেটে ষষ্ঠী তৎপুরুষ তৎ বিমৃদো নাতি যত ব্র্যাকেটে উপপদ তৎপুরুষ অপর্যাপ্তম ন নাস্তি পর্যাপ্তম যস্মাৎ তৎ বহুব্রীহি অগ্নিষ্টম ফলম অগ্নিষ্টমস্য ফলম ব্র্যাকেটে ষষ্ঠী তৎপুরুষ মচ্ছিরা মম শ্রীর ব্র্যাকেটে ষষ্ঠী তৎপুরুষ দেহরক্ষা দেহস্য রক্ষা ব্র্যাকেটে ষষ্ঠী তৎপুরুষ দেবাসুরৈ দেবা চ অসুরা চ ব্র্যাকেটে দ্বন্দ্ব তৈ সহস্রৈ অস্ত্রৈ সহ বর্তমানা বহুব্রীহি তৈ সহর্ষম হর্ষেণ সহ বর্তমানম যথাসাৎ ব্র্যাকেটে বহুব্রীহি অনেক কপট বুদ্ধই কপট বুদ্ধি কপটা বুদ্ধি ব্র্যাকেটে কর্মধারায় ন একা অনেকা ব্র্যাকেটে নং তৎপুরুষ অনেকা কপট বুদ্ধি যস্য সব ব্র্যাকেটে বহুব্রীহি তস্য অযুক্তম ন যুক্তম ব্র্যাকেটে নং তৎপুরুষ অঙ্গরাজ অঙ্গানাং রাজা ব্র্যাকেটে ষষ্ঠী তৎপুরুষ কালো পর্যায়াত কালস্য পর্যায়া ব্র্যাকেটে ষষ্ঠী তৎপুরুষ তস্মাৎ সুবদ্ধ মূলা সু ব্র্যাকেটে শোভনানি বদ্ধানি ব্র্যাকেটে সুপা সুবদ্ধানি মূলানি যেষাং তে ব্র্যাকেটে বহুব্রীহি পাদোপা পাদেন পিবন্তি যে তে ব্র্যাকেটে উপপদ তৎপুরুষ জলস্থানগতম জলস্য স্থানম ব্র্যাকেটে ষষ্ঠী তৎপুরুষ জলস্থানে গতম ব্র্যাকেটে সপ্তমী তৎপুরুষ অর্জুন বিজয়ার্থম অর্জুনস্য বিজয় ব্র্যাকেটে ষষ্ঠী তৎপুরুষ তস্मै ইদম ব্র্যাকেটে নিত্য সমাস অর্জুন কর্ণয় অর্জুনস্য কর্ণশ্চ ব্র্যাকেটে দ্বন্দ্ব তয় অনেক যজ্ঞাহুতি তর্পিত ন এক ব্র্যাকেটে নং তৎপুরুষ অনেকে যজ্ঞা ব্র্যাকেটে কর্মধারায় অনেক যজ্ঞেষু আহুতি ব্র্যাকেটে সপ্তমী তৎপুরুষ অনেক যজ্ঞাহুতা তর্পিত ব্র্যাকেটে তৃতীয়া তৎপুরুষ দ্বিজৈ দ্বি জায়ন্তে যেতে উপপদ তৎপুরুষ তৈ পৃষ্ঠা 59 দানব সংঘ মর্দনা দানবানাং সংঘ ব্র্যাকেটে ষষ্ঠী তৎপুরুষ দানব সংঘং মর্দয়তি য স ব্র্যাকেটে উপপদ তৎপুরুষ সুরোদ্দিস্ফালাং কর্কশাঙ্গুলি সুরস্য দীপ ব্র্যাকেটে ষষ্ঠী তৎপুরুষ তস্য আস্ফালানম ব্র্যাকেটে ষষ্ঠী তৎপুরুষ সুরোদ্দীপাস্ফলেন কর্কশাং তৃতীয়া তৎপুরুষ সুরোদ্দিস্ফালাং কর্কশাং অঙ্গুলয় যস্য ব্র্যাকেটে বহুব্রীহি কৃতার্থ কৃত অর্থ যেন স ব্র্যাকেটে বহুব্রীহি পাক শাসনয় ব্রাকং শাসয়তি য স ব্র্যাকেটে উপপদ তৎপুরুষ কবচ কুণ্ডল গ্রহণাৎ কবচং চ কুণ্ডলে চ ব্র্যাকেটে দ্বন্দ্ব তেষাং গ্রহণম ব্র্যাকেটে ষষ্ঠী তৎপুরুষ তস্মাৎ জনিত পশ্চাতাপেন পশ্চাত্তাপ ব্র্যাকেটে কর্মধারায় জনিত পশ্চাত্তাপ যস্মিন স বহুব্রীহি ব্র্যাকেটে তেন এক পুরুষ বর্ধার্থম একশ্চাস্য পুরুষচেস্তি ব্র্যাকেটে কর্মধারায় এক পুরুষস্য বধ ব্র্যাকেটে ষষ্ঠী তৎপুরুষ এক পুরুষ বধায় ইদম ব্র্যাকেটে নিত্য সমাস ব্রাহ্মণ বচনাৎ ব্রাহ্মণস্য বচনম ব্র্যাকেটে ষষ্ঠী তৎপুরুষ তস্মাৎ অতিক্রান্ত পূর্বম পূর্বম অতিক্রান্তম ব্র্যাকেটে সুপা
টিপ্পনী। দ্বিজ। দ্বিজ মানে যার দুবার জন্ম হয়। ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্যদের দুবার জন্ম হওয়ায় তাদের দ্বিজ বলা হয়। প্রথম হলো মার গর্ভ থেকে জন্ম, আর দ্বিতীয় হলো উপনয়ন সংস্কারের ফলে আরেকটি জন্ম। শ্লোক আছে, মাতুর্যদগ্রে জায়ন্তে দ্বিতীয়ং মৌঝি বন্ধনাৎ ব্রাহ্মণ ক্ষত্রিয়া বিশ্বস্ত স্মাদেতে দ্বিজা স্মৃতা। বর্তমান পাঠ্যাংশে দ্বিজ বলতে ব্রাহ্মণকে বুঝিয়েছে, কারণ একটু পরেই জানা যায় যে ইন্দ্র ব্রাহ্মণের ছদ্মবেশেই কর্ণের কাছে এসেছিলেন। সংস্কৃত ভাষায় দ্বিজ শব্দের আরও দুরকম অর্থ হতে পারে, যেমন দাঁত ও অণ্ডজ অর্থাৎ ডিম থেকে জন্মায় এরকম প্রাণী। এই দুটির ক্ষেত্রেও দেখা যায় তাদের দুবার জন্ম হয়। ভো মেঘা সূর্যই নৈব নির্বত্ত গচ্ছন্তু ভবন্ত। ব্রাহ্মণবেশী ইন্দ্র মেঘে চড়ে এসেছেন। মেঘ থাকলে কর্ণ বুঝতে পারবেন যে এই ব্রাহ্মণ ছলনাকারী ইন্দ্র, তাতে ইন্দ্রের পরিকল্পনা ব্যর্থ হতে পারে। তাই মেঘেদের তিনি ফিরে যেতে বললেন। আবার সূর্য চলে গেলে যাতে সূর্যপুত্র কর্ণ হীন প্রভ নিস্তেজ হয়ে পড়েন, সেটিও ইন্দ্রের কাম্য। যদি না বক্ষে মূঢ় ইতি মাং পরিভবতি। ব্রাহ্মণের ছদ্মবেশধারী ইন্দ্র মনে করেছেন যে যদি ব্র্যাকেটে কর্ণকে দীর্ঘায়ু হও না বলেন, তাহলে ব্র্যাকেটে সকলে তাঁকে নিন্দা করবে। এটি একটি রীতি যে ব্রাহ্মণকে প্রণাম করলে ব্রাহ্মণ আশীর্বাদ করবেন। সেক্ষেত্রে সাধারণত দীর্ঘায়ু হও বা শতায়ু হও এই বলেই ব্রাহ্মণ আশীর্বাদ করেন। আর প্রণাম জানালেও যে ব্রাহ্মণ বিনিময়ে কোনো আশীর্বাদ করেন না, তার সম্বন্ধে বলা হয়েছে, যো হো ভি বা দি বি প্রস্তু নাশিতাং সংপ্রযচ্ছতি শ্মশানে জায়তে বৃক্ষং কঙ্ক গৃদ্ধাদি সেবিত। অর্থাৎ অভিবাদন জানানো হলেও যে ব্রাহ্মণ বিনিময়ে আশীর্বাদ দেন না, তিনি পরজন্মে শ্মশানের গাছ হয়ে জন্মান, যেখানে কঙ্ক, শকুনি প্রভৃতি পাখিরা বাসা করে থাকে। প্রজা পালন মাত্র বুদ্ধা। ব্রাহ্মণবেশী ইন্দ্র কর্ণকে দীর্ঘায়ু হওয়ার আশীর্বাদ করেননি, করলেন যশস্বী হওয়ার আশীর্বাদ। কিন্তু ব্রাহ্মণ কেন এরকম করলেন সে বিষয়ে প্রথমে একটু সংশয় থাকলেও কর্ণ নিশ্চিন্ত মনে বিশ্বাস করলেন যে ব্রাহ্মণ অবশ্যই যথার্থ কাজ করেছেন। দীর্ঘায়ু হওয়ার আশীর্বাদ করলেও সেই আয়ু তো একদিন শেষ হবেই। কিন্তু রাজা যদি প্রজা পালন রূপ ধর্মকে তাঁর একমাত্র কর্তব্য বলে চিন্তা করেন, তবে তার দ্বারাই প্রজাদের কল্যাণকর দয়া, দাক্ষিণ্য প্রভৃতি গুণ অর্জন করবেন। আর এই গুণগুলি তো চিরস্থায়ী হয়। রাজ সম্পদ আয়ু তো নশ্বর। সুতরাং যশস্বী হওয়ার আশীর্বাদ করে ব্রাহ্মণ উচিত কাজই করেছেন, এতে কোনো সন্দেহ নেই। মান্য কাম্বোজ জাতম। রাজ সম্পদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হল রাজার অশ্ববাহিনী। প্রাচীন সাহিত্যে সেই অশ্বের বিভিন্ন উৎসস্থল ও অশ্বের বিভিন্ন প্রকারভেদের উল্লেখ পাওয়া যায়। কৌটিল্য বলেছেন যে কম্বোজ ব্র্যাকেটে তৎকালীন গান্ধার প্রদেশের উত্তর দিকে অবস্থিত অঞ্চল, সিন্ধু আরাট্য ব্র্যাকেটে পশ্চিম পাঞ্জাব এবং বনায়ু ব্র্যাকেটে উত্তর পশ্চিম ভারত দেশের ঘোড়া উৎকৃষ্ট। মদভরিত কপোলম। হাতি উত্তেজিত হলে তাদের কানের পাশে ছিদ্র দিয়ে একরকম দেহরস নির্গত হয়, তাকে সংস্কৃতে মদবাড়ি, দানবাড়ি বা সংক্ষেপে মদ বলা হয়। সেই রসের গন্ধ সপ্তচ্ছদ অর্থাৎ ছাতিমের মতো। সেই রসে হাতির গাল প্লাবিত হয়ে যায়, আর তার গন্ধ পেয়ে রসপানের জন্য মৌমাছিরা ঝাঁকে ঝাঁকে হাতির চারপাশে ঘুরতে থাকে।
অগ্নিষ্টম ফলম। অগ্নিষ্টম এক প্রকার যজ্ঞ। 5 দিন ধরে এই যজ্ঞ করা হয় ইন্দ্র, বায়ু প্রভৃতি দেবতার উদ্দেশ্যে। সোমরস আহুতি দেওয়া হয়। এই যজ্ঞের সময় হলো বসন্তকাল এবং এতে 16 জন ঋত্বিকের প্রয়োজন হয়। এই যজ্ঞের ফল হলো স্বর্গলাভ। কবচ কুণ্ডল। মহাভারতের আদি পর্বে আছে যে কুন্তী যখন অতিথি সৎকারের কাজে নিযুক্ত ছিলেন তখন একদিন মহর্ষি দুর্বাসা অতিথিরূপে তাঁর কাছে আসেন। তিনি কুন্তীর ভাবী সংকট বিচার করে ধর্ম রক্ষার জন্য তাকে এক বশীকরণ মন্ত্র এবং তার প্রয়োগবিধি বলে দেন। তিনি বলেন ওই মন্ত্রের প্রভাবে কুন্তী যে দেবতাকে স্মরণ করবেন সেই দেবতাই তাঁর সমীপস্থ হবেন এবং তাঁর অনুগ্রহে কুন্তীর পুত্র লাভ হবে। কৌতূহলবশে কুন্তী সূর্যকে আহ্বান করেন এবং তার সাথে সমাগমের ফলে দেবকুমারের মতো এক পুত্র লাভ করেন। সেই পুত্রই হল কর্ণ। পৃষ্ঠা 60। জন্ম মুহূর্ত থেকে তার বুকের উপর কবচ ও কানে 2টি কুণ্ডল ছিল। সংস্কৃত ভাষায় কবচ কথাটির অর্থ হল বর্ম। শল্য। শল্য ছিলেন মদ্রব দেশের রাজা এবং পাণ্ডুর দ্বিতীয়া স্ত্রী মাদ্রীর সহোদর। তিনি নকুল ও সহদেবের মামা। তিনি দ্রৌপদীর স্বয়ম্বর সভায় লক্ষ্যভেদে অসফল হন এবং অন্য রাজাদের সঙ্গে মিলিত হয়ে লক্ষ্য বিজয়ী অর্জুনের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে ভীমের হাতে পরাজয় স্বীকার করেন। কুরুক্ষেত্রের যুদ্ধে প্রথমে পাণ্ডব পক্ষে যোগদানের ইচ্ছে থাকলেও দুর্যোধনের কাছে আদর ও মর্যাদা পেয়ে অভিভূত শল্য কৌরব পক্ষে যোগদান করে কর্ণের সারথি হয়েছিলেন। এরপর 17 দিনে কর্ণের মৃত্যু হলে তিনি কৌরবদের সেনাপতি হয়ে খুবই বীরত্বের সঙ্গে যুদ্ধ করেন, কিন্তু শেষে যুধিষ্ঠিরের মন্ত্রসিদ্ধ ও শক্তি অস্ত্রের অসিতে নিহত হন। অঙ্গরাজ। মহাভারতে অঙ্গদেশের উল্লেখ আছে। বর্তমান বিহার রাজ্যের ভাগলপুর জেলাকে ঘিরেই গড়ে উঠেছিল অঙ্গ নামে রাজ্যটি। অস্ত্র পরীক্ষার সময় অর্জুন বাহুবিদ্যায় বিশেষ নিপুণতা দেখালে ধৃতরাষ্ট্রের পুত্রেরা অত্যন্ত ঈর্ষান্বিত হন এবং অর্জুনকে বলেন কর্ণকে অস্ত্রযুদ্ধে পরাজিত করতে, কিন্তু কর্ণ রাজা নন বলে অর্জুন তাঁর সঙ্গে যুদ্ধ করতে অসমর্থ হন। তখন দুর্যোধন সুতপুত্র কর্ণকে অঙ্গরাজ্যে অভিষিক্ত করেন, তাই কর্ণই হলেন অঙ্গরাজ। ঐরাবত। দেবরাজ ইন্দ্রের হাতির নাম ঐরাবত। দেবাসুরের সমুদ্র মন্থনকালে অন্যান্য দ্রব্যের সঙ্গে ঐরাবত হাতির উদ্ভব হয়। ইরা শব্দের অর্থ জল এবং ঐরাবত শব্দ থেকে উদ্ভূত হয়েছে বলে তার এই নামকরণ। ইন্দ্র ঐরাবতকে নিজের বাহন রূপে গ্রহণ করেন। পাক শাসন ইন্দ্রের অপর নাম। বৃত্তের ভাই পাক নামক দৈত্যকে শাসন অর্থাৎ নিধন করার জন্য ইন্দ্রের নাম হয় পাক শাসন। ইন্দ্রের অন্য আরও কয়েকটি নাম হল বৃত্তঘ্ন, মঘবান, মরুত্তান। এক পুরুষ বধার্থম। কবচকুণ্ডল দেওয়ার প্রতিদানে ইন্দ্র কর্ণকে বিমলা নামে এক শক্তি প্রদান করেছিলেন। কর্ণ এই শক্তির দ্বারা পাণ্ডবদের একজনকে হত্যা করতে পারতেন। পাণ্ডবদের কাহিনী অনুসারে কবচকুণ্ডল নেওয়ার ব্যাপারটি কিন্তু যুদ্ধের অনেক আগের ঘটনা। কর্ণ স্বয়ং ওই অস্ত্রের শক্তি চেয়েছিলেন। ওই অস্ত্রের বৈশিষ্ট্য ছিল যে সেটি অত্যন্ত বিপদকালে মাত্র একজনকে বধ করে আবার ইন্দ্রের কাছে ফিরে যাবে। কর্ণের এই শক্তি কুরুক্ষেত্র যুদ্ধের 14 দিবসে ঘটোৎকচ বধেই লোপ পায়। মক টেস্ট 3, ফুল মার্কস 20। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1. কর্ণ কেন ভেবেছিলেন যে তিনি দেবরাজকে কৃতার্থ করেছেন? 2. মহত্তরাং ভিক্ষাং যাচে
এটি কার উক্তি? এখানে প্রার্থী শেষ পর্যন্ত কি বড় ভিক্ষা নিয়ে গেলেন? মার্কস 5 × 2 10। নিচের প্রশ্নগুলি সংস্কৃত ভাষায় উত্তর দাও। 1. ক আশিত অঙ্গ রাজা কশ্চ শল্য রাজ। 2. মহত্তরাং ভিক্ষাং যাচে কহ কং নিকষা ভিক্ষাং যাচতে স্ম। 3. যদা ষোড়শী তদ লভস্য কহ কম বদত অত্র কিং শরণ্যম। মার্কস 2 × 3 = 6। নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 1. ছদ্মবেশী ইন্দ্র পৃথিবী ও অগ্নিষ্টম যজ্ঞের ফল নিতে অস্বীকার করেছিলেন কেন? 2. বাক্যটির হুতং চ দন্তং চ তথৈব নিষ্পত্তি বাক্যটির তাৎপর্য লেখো। মার্কস 2 × 2 4।